বিষয়টা হচ্ছে 8ই আগস্ট বা 9ই আগস্ট যখন আমরা জানতে পারলাম যে এই ঘটনাটা এটা কল্পনাতীত ঘটনা, যে কলকাতা শহরের বুকে কর্মরত অবস্থায় সরকারের একজন কর্মচারী ট্রেনিং, যে স্বপ্ন দেখেছিল ডাক্তার হবে, যে স্বপ্ন দেখেছিল মানুষের সেবা করবে, সে হচ্ছে খুন হয়ে গেল, হত্যা হয়ে গেল। এবং আরো আশ্চর্যের, আমরা যখন দেখলাম যে ক্রিমিনালরা এই কাজ করতে পারে, কিন্তু তার বডি নিয়ে যাওয়ার জন্য যখন আটকানোর চেষ্টা হচ্ছে, দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবি উঠছে, তার বাবা মা চাইছে যে দ্বিতীয়বার পোস্টমর্টম টোটাল রাষ্ট্র ব্যবস্থা, পুলিশ প্রশাসনকে দিয়ে যারা আটকাতে চেয়েছিল, যারা তার বাবা মার সঙ্গে কথা বলতে চেয়েছিল, যারা দ্বিতীয়বার পোস্টমর্টমের দাবি করেছিল, তাদেরকে বলপূর্বক সরিয়ে ওই পানিহাটি শ্মশানে পুলিশ দিয়ে ঘিরে পানিহাটির শাসক দলের বিধায়ক সে হচ্ছে তার শেষকৃত্য সম্পন্ন করে দিল। এমনকি তার বাবা মাকে সরকারের টাকাটা বন্ধ দিতে দেয়নি। তাহলে কোন জায়গায় মানসিকতা, কত ভিন্ন মানসিকতা থাকলে, কত নিম্ন রুচির মানসিকতা থাকলে, কত বর্বরচিত মানসিকতা থাকলে সরকার তাহলে কাদেরকে গার্ড করতে চাইছে? আমরা দেখেছি তারপরের ঘটনা, যে সরকারের একটি ভূমিকা, তারপরে ঐতিহাসিক 14ই আগস্ট যে যাই টিপ্পণী করুক, যতদিন আমাদের এই বাংলা রাজ্যে, বাংলার সমাজে 2024-এর 14ই আগস্ট রাত তখন লেখা থাকবে যে প্রতিবাদের রাত হিসেবে, এটা হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম হচ্ছে এই ছবি, ওই কথা হচ্ছে দেখবে, পড়বে, জানবে যে তখনকার শাসক কত স্বৈরাচারী ছিল এবং তার বিরুদ্ধে গোটা বাংলার 2 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। আমরা তখন একটা সবাই চাইছিল জুডিশিয়াল এনকোয়ারি, এক্সিস্টিং বিচারপতিকে দিয়ে, কিন্তু সুমোটো হয়ে গেল। 4-5 দিন পরে সিবিআই আসলো। এটা আপনারা সবাই জানেন, এই রাজ্যে এটা সেই ইস্যু না। এই রাজ্যে দুর্নীতির যে কোনো ইস্যুকে তথ্য ট্যাম্পার করার জন্য পুলিশ প্রশাসনের টপ মহলে একজন আছেন, যাকে একবার নাটক করে সিবিআই ধরতে এসেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে 5 সপ্তাহে ঘিরে রেখেছিল। ফলে তথ্য মোবাইল লোপাট হলো। কিন্তু কারা তথ্য মোবাইল লোপাট করলো? কারা তথ্য মোবাইল লোপাট করলো? সিবিআই সেই নাম কেন বলছে না? আজকে প্রথম দিকে মানুষের একটা ধারণা ছিল সেন্ট্রাল এজেন্সির হাতে তদন্ত এসছে, সেই সেন্ট্রাল এজেন্সি একটা সঠিক পথ দেখাবে। কিন্তু দিনের কিছুদিন পরেই জলের মতো পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকারের পুলিশ যে পথে চলছে, যেদিনকে মোহন ভাগবত বললেন রাজ্য সরকার চাইবে, যা চাইবে তাই হবে, তারপরে দেখা গেল কলকাতা পুলিশ আর সিবিআই একই পথে চললো। কলকাতা পুলিশ যে কাজ করেছে সিবিআই তাকে মান্যতা দিচ্ছে। কেউ কেউ বলতে পারেন এত চিল্লালেন কি হলো? সন্দীপ ঘোষ কিছুদিন হলো জেল খেটেছে, রাজ্য সরকার আজকে বাধ্য হয়েছে তার নামে সন্দীপ ঘোষ গেজেটেড অফিসার, রাজ্য সরকারের অনুমতি লাগে। এতদিন পরে চাপে পড়ে রাজ্য সরকার অনুমতি দিয়েছে তার এগেন্স্টে মামলা করার বা তাকে তার বিরুদ্ধে হচ্ছে এনকোয়ারি করার এনওসি দিয়েছে। কিছু জিনিস করতে গেলে গভর্নমেন্টের কিছু টেকনিক্যাল টার্ম আছে, টেকনিক্যাল ম্যাটার্স আছে, সেগুলোকে হচ্ছে স্টেট গভর্নমেন্ট আটকে রেখে দিয়েছিল। কিন্তু কেন? যদি তাদের সততা থাকতো, আপনারা কি কেউ বিশ্বাস করেন যে একটি 5.5 ফুট 6.5 ফুট মেয়ে যিনি ডাক্তার, ডাক্তারি করতে গেলে সাইকোলজি করতে হয়, মানসিকভাবে একটু আর 5 জনের থেকে স্ট্রং হয়, এবং তাদেরকে অপারেশন করতে হয়, তাকে একটি ছেলে 24টা গায়ের চিহ্ন পাওয়া গেছে বৃহত্তম অভয়ের গায়ে, তার চোখ দিয়ে রক্ত পড়েছিল। একটি ছেলের পক্ষে করা সম্ভব? এ কথা কোন মানুষ বিশ্বাস করে না। তথ্য প্রমাণ বিচার ব্যবস্থা যাই বলুক, আমাদের সংবিধানে আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট রাইট, দ্য পিপল অফ বেঙ্গল এটা মনে করে না যে একজনই হচ্ছে খুনি, একজনই ধর্ষক, এর পেছনে আরো বড় সুগভীর চক্রান্ত আছে। সেইটাকে আটকাবার জন্যই হচ্ছে
শাসকের এই আক্রমণ, যারা প্রতিবাদী কখনো জেলে পাঠিয়েছে, কখনো শারীরিক হেনস্থা করেছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, 24 গড়িয়ে 25 পড়েছে। অনেকে ভাবছেন আগে এত জমায়েত হতো, এখন জমায়েত হচ্ছে না, কম লোক হচ্ছে। বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়। আবার মানুষ আস্তে 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 রাস্তায় নামছে। ভাববেন না আগামী দিন সেই বেশি দূর না, যেদিনকে মানুষ আরো বেশি সংখ্যায় আবার রাস্তায় নামবে এবং আপনাদেরকে বাধ্য করবে যে তিলোত্তমার খুনি দর্শক এবং এর পেছনে যে চক্রান্তকারীরা আছে তাদেরকে হচ্ছে জেলের ভেতরে ঢোকাতে। আমি চাই এই নাগেরবাজার, দমদম, কায়বাউস, কালীপাড়া, আইনগড় এই অঞ্চলের মানুষরা আরো সংগঠিত হন, আরো বেশি সংখ্যায় রাস্তায় নামুন এবং এই প্রতিবাদকে জারি রাখুন। এই বলে আমি আমার নির্দিষ্ট কিছু কথা বললাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার। অনেক ধন্যবাদ দাদাকে। এবার আমাদের মাঝখানে আছে ডক্টর দীপায়ন শাহ। আমি ওনাকে অনুরোধ করবো তার ভাষাতে প্রতিবাদ তুলে ধরার জন্য।